আমাদের প্রথম স্টেপটা ছিল আকরিক বের করার স্টেপ। এই হচ্ছে আকরিক বের করার স্টেপ, যে বড় বড় মাইন দ্বারা, ডায়নামাইট দ্বারা আকরিক গুলাকে মাটির তলদেশ থেকে উঠাই নিয়ে আসা হয়। এরপরে সেটাকে নিয়ে এসে এটাকে বিভিন্ন প্রসেস করে। যেমন এখানে দেখো একটা গুঁড়ো গুঁড়ো করে একটা বিশাল বড় চুম্বকের মাঝখানে দিয়া সে আয়রনটাকে আলাদা করতেছে। চুম্বকে তো আয়রনটা কিছুটা অন্তত পৃথক হবে, এখানে সেই কাজটা করতেছে। বড় বড় চুম্বক আছে, তার ভিতর থেকে আয়রন গুলোকে আলাদা করতেছে। এরপরে সেটাকে ছোট ছোট দেখো সাইজ দিয়ে দেখো, এখানে দেখতে ছোট ছোট মার্বেলের মতো মনে হচ্ছে। তো ছোট ছোট গোল আকারের জিনিস বানাচ্ছে, যেটাকে বলে প্যালেট। ছোট ছোট গোল আকারের জিনিস, এটাকে প্যালেট বলে। এটা আসলে আকরিকটাকে গোল বানাইছে। ওই আগে প্রথমে কি করলো, সেটাকে গুঁড়ো করে নিল, তারপর এটাকে গোল বানাইছে। কেন বানাইছে সেটা পরে তোমরাই সেটা আনসার দিবা। আপাতত গোল বানাইছে, এবং এই গোলটার নাম হচ্ছে প্যালেট। এগুলা সব হচ্ছে গলিত লোহা। ব্লাস্ট ফার্নেসে কি হচ্ছে দেখাচ্ছি। তো আমার প্যালেট গুলাকে বা এই সমস্ত কিছুকে নিয়ে আমাকে কিন্তু হচ্ছে ব্লাস্ট ফার্নেসে দিতে হবে। ব্লাস্ট ফার্নেসে দেওয়ার পরে ব্লাস্ট ফার্নেসে গলে গেল, গলার পরে সেটাকে আলাদা করে নিয়ে যাচ্ছি। এবার এটা দ্বারা স্টিল বানাবে। তো যে গলিত, যে ব্লাস্ট ফার্নেস থেকে গলিত যে লোহাটা আসছে, সেই লোহাটাকে নতুন একটা চুল্লি, সেকেন্ড যে চুল্লিটা আমাদের বেসিক অক্সিজেন ফার্নেস চুল্লিটা, সেই চুল্লিটার ভিতরে লোড করতেছে। এইটা হচ্ছে ল্যাডেল, ল্যাডেলের মাধ্যমে লোড করতেছে। আগের যে স্টেপে যে আমরা পিগ আয়রন পাইছি, সেই পিগ আয়রনটাকে স্টিল বানানোর জন্য এই নতুন একটা চুল্লিতে বা সেকেন্ড চুল্লিতে নিয়ে আসতেছে। তার আগে এটার ভিতরে দেখো আরেকটা ল্যাডেলের মাধ্যমে স্টিলের ভাঙাড়ি লোড করছে। স্টিলের ভাঙা লোড করার পরে তারপরে হচ্ছে পিগ আয়রন লোড করতেছে। স্টিল তৈরি হয়ে গেল, এরপরে হচ্ছে সেটাকে কন্টিনিউয়াস কাস্টিং এর মাধ্যমে একটা স্ল্যাবের মতো বানাচ্ছে। স্ল্যাবটাকে আরো পাতলা করে দেখো রডের মতো বানাচ্ছে। দেখো রোলার মাঝখান দিয়ে রডের মতো বানায় রোলিং এর মাধ্যমে। কন্টিনিউয়াস কাস্টিং এর পরে নেক্সট স্টেপ কিন্তু রোলিং। তো এখন হয় কিছু বানাচ্ছে আর কিছু রেখে দিচ্ছে লেবেলিং করে, মানে হয়তো এখন কাজে লাগবে না, পরে কাজে লাগাবে। এই যে দেখো স্ল্যাব গুলো কিন্তু রেখে দিচ্ছে, স্টিলের স্ল্যাব এগুলো। পরবর্তীতে সেটাকে রোলিং করবে, এখন সেটাকে রোলিং করবে। দেখো আস্তে আস্তে পানি ছিটাচ্ছে, তার ভিতর দিয়ে রোলিং করে পাতলা শীট বানাচ্ছে। আমাদের যে শীট বানাইতে এরকম কথা নেই, আমরা যে কোনো কিছু বানাইতে পারি। এখানে শীট বানানো দেখাচ্ছে। রোলারের মাঝখান দিয়ে পাস করাচ্ছে। এগুলো হচ্ছে সব রোলার। আলটিমেটলি একটা হট রোল কয়েল পেয়ে গেছে। কয়েলটাকে যদি আরো মডিফাই করতে হয়, দেখো এই হট রোল কয়েল, সেটাকে যদি আরো মডিফাই করে কোল্ড রোল স্টিল বানাইতে হয়, সেটাকে আরো মডিফাই করতেছে, এই সিলের মধ্যে ডুবাচ্ছে। দেখো এই সিলের মধ্যে ডুবাচ্ছে বা অন্য কোনো প্রসেসিং করতেছে, যার মাধ্যমে এটা কিন্তু আরো স্মুথ হচ্ছে। এটাকে বলা হচ্ছে কোল্ড রোল স্টিল। কোল্ড রোল স্টিল গুলো কোথায় ইউজ হয় এগুলো দেখাচ্ছে। দেখো গাড়ির বডিতে, সেখানে মসৃণ লাগবে, সেখানে অমসৃণ হলে কিন্তু চলবে না, এগুলো দেখাচ্ছে। ওকে, তো আমরা
একটা মিনিট। Which produces steel through processes ranging from the mining of iron and coal from its own mines to the completion of finished products. At the beginning of the steel-making process, the iron ore is treated by pelletization and sinterization. দুইটা প্রসেস বলছে, একটা হচ্ছে প্যালেটাইজেশন প্রসেস আর একটা হচ্ছে সিন্টারাইজেশন প্রসেস। এই দুইটা নিয়ে তোমাদের কিন্তু একটা এক্সট্রা ইনফরমেশন পাইলাম আমরা, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের করতে হবে। প্যালেট কি বলছিলাম? The iron ore is প্যালেটাইজেশন প্রসেসে প্যালেটের মতো বানায়, প্যালেট মানে গোল গোল বানায়। আর সিন্টারাইজেশন প্রসেসে আরো একটা জিনিস বানায় যেটার নাম হচ্ছে সিন্টার। তো সেটা দেখতে আসলে হচ্ছে, সেটাও গোল গোল দেখতে, বাট তার ভিতরটা অনেক পোরাস থাকে, ছিদ্র থাকে। হ্যাঁ, প্যালেটটা দেখতে গোল আর সিন্টারটা দেখতেও গোল, সেটা ভিতরে আবার পোরাস থাকে। হ্যাঁ, ভিতরটা হচ্ছে ছিদ্র ছিদ্র থাকে। treated by pelletization and sinterization while the coal is processed. আর অন্যদিকে তখন কোলকে কোক বানাচ্ছি, হ্যাঁ, কয়লাটাকে কোক বানাচ্ছি, যেটা আমাদের জ্বালানি হিসেবে ইউজ হচ্ছে, কার্বনের সোর্স হিসেবে ইউজ হচ্ছে সেটা। By coking. The iron ore arrives at the pelletizing plant as a sludge through a 180-mile pipe called a ferroduct. This sludge is subjected to filtration, the water is recovered, and the dry ore is sent to pelletizer discs to be mixed with binding agents to form small spheres called pellets. বুঝছেন কি বলছে? বলছে যে এই যে জিনিসগুলা আকরিক, সেই আকরিকটাকে বাইন্ডিং এজেন্টের সাথে মিক্স করে তারা একটা স্ফেয়ারের মতো বানাবে বা গোলের মতো বানাবে, যেটাকে তারা বলতেছে হচ্ছে প্যালেট। এটা এই প্রসেসটার নাম হচ্ছে প্যালেটাইজেশন প্রসেস। At 1,300 degrees এই দেখো প্যালেট কিন্তু বানানো হয়ে গেছে, এখন কিন্তু সব ছোট ছোট গোল গোল মনে হচ্ছে। Celsius, the pellets are heat hardened in a furnace before being sent to the blast furnaces. Meanwhile, in the coking plants, the metallurgical coal is treated in vertical ovens lined with refractory brick. Through a heating process of 18 hours, the coal is transformed to coke, the basic fuel for the blast furnaces that produce pig iron or first fusion iron. During the coking process, various byproducts are obtained, among them coke gas, a fuel used in later stages of the steel-making process. তাহলে আমরা প্যালেট বানাইলাম, কোক বানাইলাম, এবার বাকি আছে হচ্ছে সিন্টার বানানো। সেটা সিন্টারিং প্ল্যান্টে বানাচ্ছে। কিভাবে বানাচ্ছে? সিন্টার মানে কি, এটাও দেখতে গোল গোল হবে, কিন্তু তার ভিতরটায় অনেক পোরাস আছে, ছিদ্র আছে। The raw material for the blast furnaces is sinter, a porous mass composed of iron ore, flakes, and powders of iron generated by the steel-making process itself, blending with lime, coke fines, and dolomite. তার মানে আকরিকের সাথে শুধু আকরিক না, আরো অনেক কিছু মিশাচ্ছে, লাইমস্টোন, ডলোমাইট, কোক ফাইন, এগুলো মিশাইয়া সিন্টার বানাচ্ছে। Produces a mix that is hardened in the continuous chain furnace of the sinter plant. The basic raw materials for সব র মেটেরিয়াল আমার তৈরি, এবার আমি হচ্ছে ব্লাস্ট ফার্নেসে দিয়ে পিগ আয়রন বানাবো। Producing pig iron are processed in blast furnaces consisting primarily of a large cylindrical structure over 160 feet high, whose interior is lined with refractory brick. In the blast furnace, the iron oxides contained in the pellets and sinter, which are stored in a hopper's facility, along with limestone, dolomite, and coke, are reduced and converted to pig iron. Mixed in the proper amounts, these raw materials form layers of various thicknesses. এখানে কি করতেছে, সব র ম্যাটেরিয়াল গুলা, এই যে চুল্লিটা হচ্ছে এখানে, তো এখানে কনভেয়ার বেল্টের মাধ্যমে চুল্লিতে নিয়ে ফেলাচ্ছে সব র ম্যাটেরিয়ালস গুলো, ব্লাস্ট ফার্নেস চুল্লিতে নিয়ে ফেলাচ্ছে। When they are deposited in the blast furnaces through the bell located on the top. Hot air is introduced under high pressure into the bottom of the furnace. বটম অফ দ্য ফার্নেস থেকে কি হলো, আমরা হট এয়ার ইন্ট্রোডিউস করছি, যার কারণে সেখানে অনেক উত্তপ্ত হয়ে যাবে এবং এই সমস্ত জিনিস গলে গিয়ে পিগ আয়রন তৈরি হবে ব্লাস্ট ফার্নেসে। Blasting the coke and smelting the iron ore in an environment of up to 1,650 degrees Celsius. In the lower part of the furnace, a graphite hearth receives the molten metal, which is then drained through tap holes and by means of ট্যাফল মানে কি বুঝতে পারছো? তোমরা ট্যাফল এখানে
করছিল। ট্যাফল মানে হচ্ছে যেটা দ্বারা নিচে যে মোল্টেন আয়রন তৈরি হচ্ছে বা পিগ আয়রন তৈরি হচ্ছে সেটা বের করা। এই ট্যাফল দ্বারা বের করতেছে পিগ আয়রন গুলো। আর স্ল্যাগ হয়তো ধরো স্ল্যাগ হচ্ছে উপরে আছে ভেসেল গুলা, তো নিচ থেকে ট্যাফলের মাধ্যমে সে বের করতেছে পিগ আয়রন গুলো। channels is poured into 200 metric ton capacity torpedo cars. In order to এই eliminate হচ্ছে soil ট্যাফল দেখুন। content, হ্যাঁ, reagents such as তারপর হচ্ছে এই পিগ আয়রনটাকে গাড়িতে করে অন্য স্টিল প্ল্যান্টে নিয়ে যাচ্ছে। calcium carbide and magnesium are applied to the তার আগে, হ্যাঁ, স্টিল প্ল্যান্টে নিয়ে যাওয়ার আগে যদি তুমি চাও কিছু ট্রিটমেন্ট করা যেতে পারে, প্রি ট্রিটমেন্ট বলে সেগুলাকে। তোমাদেরকে পড়াইছিলাম কিছু প্রি ট্রিটমেন্ট, সেটা হচ্ছে কি সালফারকে আলাদা করতে ডিসালফারাইজেশন প্রসেস করা হয়, ফসফরাসকে আলাদা করতে ফসফরাইজেশন ডিফসফরাইজেশন প্রসেস করা হয়, আর সিলিকনকে আলাদা করতে ডিসিলিকনাইজেশন প্রসেস করা হয়। এগুলো হচ্ছে পিগ আয়রনটাকে স্টিল প্ল্যান্টে নিয়ে যাওয়ার আগে প্রি ট্রিটমেন্ট। pig iron in the desulfurization plant. The slag generated during the smelting এটা হচ্ছে স্ল্যাগ দেখাচ্ছে। হ্যাঁ, যে স্ল্যাগটা তৈরি হচ্ছে সেই স্ল্যাগটা ফালাইয়ে রাখছে এবং সেটাকে ঠান্ডা করতেছে যাতে আগুন না ধরে যায়। is deposited in a slag pit to be cooled with water. It is later stored or sold as a byproduct. For the এবার আমরা হচ্ছে স্টিল প্ল্যান্টে স্টিল বানাবো, যেটা কোন চুল্লিতে হয়, চুল্লিটার নাম মনে আছে? স্টিল তৈরি হয় কোন চুল্লিতে? ব্লাস্ট ফার্নেসে। বেসিক অক্সিজেন ফার্নেস, যেটার নাম তোমরা শিখছো। সেকেন্ড যে চুল্লিটা আমাদের ছিল সেই চুল্লিতে, এখানে চুল্লির নামটা কিন্তু ডিফারেন্ট, বেসিক অক্সিজেন ফার্নেস, সেই চুল্লিতে স্টিল বানাবো। তারপর নতুন একটা চুল্লিতে আমাকে জিনিসপত্র নিয়ে নিতে হবে। কি কি জিনিসপত্র নিতে হবে? এইমাত্র যে পিগ আয়রন তৈরি হবে সেই পিগ আয়রন, তার সাথে আমার হচ্ছে স্টিলের ভাঙাড়ি আর হচ্ছে ফ্লাক্স, এই জিনিসগুলো মিক্স করে ওই ব্লাস্ট ফার্নেস বেসিক অক্সিজেন ফার্নেস চুল্লিতে আমাকে দিতে হবে। দেওয়ার পরে আগুনটা জ্বালাবো কিভাবে? এবার আর নিচ থেকে বাতাস দিব না, এবার আমরা উপর থেকে একটা লেন্সের মাধ্যমে অক্সিজেন দিব, পিওর অক্সিজেন। দেখো সেটাই দিচ্ছি না। version of pig iron to steel, AMSA uses the oxygen-based technique of steelmaking called BOF, Basic Oxygen Furnace. তার মানে বেসিক অক্সিজেন ফার্নেস চুল্লিটার নাম, আমাদের ওখানে বেসিক অক্সিজেন কনভার্টার বলছিল। শুধু যে এই চুল্লি ইউজ করা যাবে তা কিন্তু না, তোমরা আরো অনেক চুল্লি পড়ছো, ইলেকট্রিক্যাল ফার্নেস, আরো কিছু পড়ছো। তো এখানে তাদের ফ্যাক্টরিতে তারা এটা ইউজ করতেছে। এখানে সব কাজগুলো কি মেশিনের মাধ্যমে করানো স্যার? আশেপাশে তো কোনো মানুষ থাকে না। অবশ্যই মেশিনটা অপারেট করে কারা মানুষ অপারেট করে। হ্যাঁ, তো যতটা সম্ভব তারা মানে কি বলে তোমার কম্পিউটারের মাধ্যমে করানো হয় বা মেশিনের মাধ্যমে করানো হয়, বাট কমন গুলো তো এখানে তো প্রচুর হিট স্যার, আর প্রচুর গরম। তো তারপরে যারা অ্যানালাইটিক্যাল মানে আরেকটু পুরনো যাদের ফ্যাক্টরি, সেখানে কিন্তু এখনো আসলে ইউজ করে আর কি, কিছু কিছু জায়গায় একদম ভিতর পর্যন্ত তো যেতে পারবে না এখানে। যেমন এখানে যে গ্লাস ফার্নেসের কাছাকাছি, এগুলোর কাছাকাছি তো যেতে পারবে না, পরবর্তীতে হয়তো হ্যান্ডেলিং অন্যান্য কাজে use হবে। By loading scrap এই দেখো স্ক্র্যাপ লোড করতেছে, স্টিলের ভাঙাড়ি লোড করতেছে metal into the লেডেলের মাধ্যমে, যেটা মধ্য দিয়ে দিচ্ছে সেটা একেবারে লেডেল, আর এটা হচ্ছে সেই ফার্নেসটা। converters, pear-shaped refractory-lined furnaces with capacities of up to 150 metric tons. When the proper amount of scrap metal has been Scrap loaded দিচ্ছে, into the converter, আর এবার হচ্ছে molten pig iron is pig iron added by দিচ্ছে। means of large ladles operated by traveling cranes. For refining, আর এটা হচ্ছে সেই অক্সিজেন ল্যান্স, যেটার মাধ্যমে পিওর অক্সিজেন সাপ্লাই করতেছে। oxygen, argon, and nitrogen are injected into the mix under pressure through lances connected at the top and bottom of the converter. After a period averaging 45 minutes, liquid steel is obtained. The steel is poured into large ladles and ferroalloys are added in order to adjust its chemical makeup to match the requirements of the material ordered by our clients. In order to obtain a specific product, the liquid steel can additionally be processed in the secondary treatment station. তার মানে তুমি যদি স্টিলটাকে আরেকটু ট্রিটমেন্ট করতে চাও তাহলে তাদের সেকেন্ডারি ট্রিটমেন্ট সিস্টেম আছে, কি কি আছে দেখো। Secondary metallurgy, ladle metallurgy, or chemical reheating. আমার স্টিল তৈরি, এবার আমরা হচ্ছে কন্টিনিউয়াস কাস্টিং এর মাধ্যমে এটাকে আমরা কাস্টিং করে স্ল্যাবের মতো বানাবো।
transformation of liquid steel to slab is accomplished with the use of equipment called continuous casting machines. The process begins when the ladles are emptied into a metallic refractory-lined box called a tundish. The liquid steel passes out through the bottom of the called a tundish. এখানে উপরে ভাসতেছে এর নাম কি? উপরে যে ভাসতেছে এটার নামটা কি? slag. হ্যাঁ, The liquid steel passes out through the bottom of the tundish to an oscillating water-cooled copper mold. Immediately, through a series of rollers with a cooling system, the steel begins to solidify, forming the slab. At the end of the continuous তারপর এটাকে কেটে নিচ্ছি। casting, primary and secondary oxygas cutting systems divide up the slab to the specified dimensions. The steel slabs are produced in different thicknesses এটাকে এখন রেখে দিচ্ছি পরে ইউজ করার জন্য। and weights. Each piece is labeled for later processing in the hot rolling department. তার মানে আমাদের এটা আলাদা করে রেখে দিলাম। এবার হচ্ছে কোন একটা সময় অর্ডার আসছে আমাকে আই বিম বানাইতে হবে বা সি বিম বানাইতে হবে, সেটা হট রোলিং এর মাধ্যমে বানাচ্ছে। কি করতে হচ্ছে সেটা তো তোমরা জানো, হট করে তারপর হচ্ছে এটাকে রোলারের মধ্যে পাস করে। The hot rolling department, considered the backbone of AMSA operations, has a hot strip line which produces steel strip coils and a plate line which manufactures steel plates or sheets. On both lines, the process begins with the reheating of the slab to 1,330 degrees Celsius. তার মানে স্ল্যাবটাকে রিহিট করে নিল। Through two reversing mills, on the plate line, the slab is progressively reduced in thickness until it reaches the desired thickness and width. আস্তে আস্তে চিকন হচ্ছে। Then, by a transfer table, the product is placed on a series of rollers. দেখো আলটিমেটলি এখানে তার একটা প্লেট বানাইছে। প্লেট মানে হচ্ছে এটা আমাদের কাজে লাগে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে। রাস্তাঘাটে তোমরা দেখবা যে এখানে মাঝে মাঝে হচ্ছে বেইলি ব্রিজ যেটা আছে, স্টিলের ব্রিজ, তার পাটা তো হিসেবে ইউজ হয়। এছাড়াও যদি রাস্তাঘাট কাটা থাকে সেখানে এটা ইউজ হয়, এটাকে বলে প্লেট সেকশন। হ্যাঁ, যেমন আই সেকশন আছে, টি সেকশন আছে, তারপরে হচ্ছে এল সেকশন আছে, তেমনি এটা একটা প্লেট সেকশন। For cooling, straightening, and cutting. AMSA is the only manufacturer in Mexico machine on the hot of two stand line record department cold rolling the thickness. আচ্ছা, তো ওখানে একটা কয়েল দেখাইছে যে কয়েল কিভাবে বানাইছে। প্রথমে দেখাইছে প্লেট, তারপরে কয়েল দেখাইছে। তো কোল্ড রোলিং এ কি করতেছে, নতুন করে আর এটাকে হিট করে না, এটাকে ওই ঠান্ডা অবস্থাতেই বা রুম টেম্পারেচার অবস্থাতেই এটাকে আরেকটু মডিফাই করে এর সারফেসটা স্মুথ করে, যেটাকে কোল্ড রোলিং বলে। Physical properties. The process begins with pickling in order to eliminate oxides through the use of a hydrochloric acid-based অ্যাসিড ইউজ করে এর সারফেসটা স্মুথ করতেছে। solution. Then, at room temperature, the strip is reduced in various mills to দেখো এখানে ঠান্ডা অবস্থাতে এটাকে রোলারের মধ্যে দিয়ে পাস করাচ্ছে, যাতে তার হচ্ছে এটা সারফেসটা স্মুথ হয়, সব জায়গায় ইউনিফর্ম কোয়ালিটি পাওয়া যায়। gradually reduce its thickness এখন ছবি দেখেই মনে হচ্ছে যে এর কোয়ালিটিটা খুব ভালো, দেখতেও পলিশ অবস্থা মনে হচ্ছে, তার মানে এটা কোল্ড রোল কয়েল। and achieve the desired material, which vary in the environment for used coil of heavy sections. Into the hot rolled and cold rolled lines, there is a এবার হচ্ছে আমাদের যে ডিপার্টমেন্ট সেটার কাজ এখানে চলতেছে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল শেপ কিভাবে বানায়, আই বিম, টি বিম, সি বিম, হ্যাঁ এগুলো কিভাবে বানায় সেটা হচ্ছে। department of heavy sections. AMSA is the primary domestic আই manufacturer বিম of দেখাচ্ছে এখানে, structural steel আই for বিমটা the কিভাবে বানানো, এটা construction বানানো আই বিম দেখাচ্ছে, বানাবে কিভাবে কি করে দেখাচ্ছে। Production begins with the cutting of the steel slab into square pieces called দেখো তোমাদেরকে বুলুম শিখাইছিলাম, স্ল্যাবটাকে কেটে নিয়ে বুলুম বানাচ্ছে। blooms. Reheated in an oven at তারপরে over বুলুমগুলোকে রিহিট করতেছে। 150 degrees Celsius, the blooms are processed in দেখো রোলারের মাঝখান দিয়ে পাস করে এলো বুলুমটা, তাহলে এটা কি হয়ে বের হয় দেখো। various rolling mill trains to produce structural shapes such as দেখছো এখানে কি হয়ে বের হয়ে গেল, সে একটা আই বিমের মতো হয়ে বের হয়ে গেল। তুমি রোলারটাকে ওরিয়েন্টেশন চেঞ্জ করে যে কোনো কিছু বানাইতে পারো, আই বিম, সি বিম, টি বিম। W shapes, C shapes, and angled L shapes. ওকে।
আচ্ছা, তো এটা বুঝলাম আমরা। এবার আর কিছু এক্সট্রা ইনফরমেশন আছে আর একটা ভিডিওতে। আগের জিনিসই দেখাচ্ছি সব। এটা একটা জিনিস দেখো সুন্দর, যে ব্লাস্ট ফার্নেসের ভিতরে স্কিমেটিক ডায়াগ্রামটা, মানে ব্লাস্ট ফার্নেস কিভাবে কাজ করে এটা দেখাচ্ছি। এই নিচ থেকে আমরা হচ্ছে কিন্তু বাতাস দিব, আর এখানে ওই জিনিসগুলো কি বিক্রি হচ্ছে সেটা দেখাচ্ছি। শুধু আয়রনটা আলাদা হয়ে যাচ্ছে। এই যে বাতাস দিচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস দেওয়া আছে যে আমাদের ব্লাস্ট ফার্নেসের পরে যে আমরা স্টিল বানাই তার জন্য চুল্লি ছিল, তোমরা দুই ধরনের চুল্লি দেখছো, একটা হচ্ছে বেসিক অক্সিজেন ফার্নেস, তার মানে এইটা, আর একটা হচ্ছে ইলেকট্রিক আর্ক ফার্নেস, এই দুইটা দেখছো। আর আরো দুইটা ইউজ হইতো যেটা এখন বর্তমানে ইউজ হয় না, বাট তোমরা নাম জেনে রাখলাম। এই কিন্তু নাম আসতে পারে। এই দেখো ভাঙাড়ি দিচ্ছে, হ্যাঁ স্টিলের ভাঙাড়ি দিচ্ছে। আচ্ছা এই ছবিটা দেখো, গত ক্লাসে বলছিলাম যে সেলাসটা, আচ্ছা তার আগে একটু দেখি। আচ্ছা, সেলারটাকে কিভাবে আলাদা করে আর স্টিলটাকে কিভাবে আলাদা করে। এই বের হয়ে গেল স্টিল, আর কালো জিনিসটা হচ্ছে স্ল্যাগ, স্ল্যাগ বের হয়ে গেল এই। পরীক্ষায় কিন্তু ছবি আঁকা আসতে পারে। আর এখানে আরেকটু জিনিস করে, সেটা হচ্ছে নিচ থেকে স্টিল মেকিং প্রসেস, মানে বেসিক অক্সিজেন ফার্নেসে সেখানে নিচ থেকে আর্গন গ্যাস দেয়। আর্গন গ্যাস দেওয়ার ফলে কি হচ্ছে দেখো, বলো তো কি হচ্ছে, ছবিটা দেখে কি মনে হচ্ছে, বলো তো কি মনে হইলো, নিচ থেকে কেন আর্গন গ্যাস দিল? স্ল্যাগ গুলো স্যার উপরে উঠে গেছে স্যার। আর হ্যাঁ, স্ল্যাগ গুলা যেগুলো যেটা ভাসমান বাতাসে থাকে, যেগুলো জি স্যার, ভাসে না মাঝামাঝি অবস্থা আছে, সেগুলোকে জোর কইরা গ্যাস দিয়ে উপরে ভাসানো হয়, বুঝছো? জি স্যার এখানে বুঝতে পারছি। আর্গন গ্যাস ইউজ করে, আর্গন গ্যাস যেহেতু নিষ্ক্রিয়। আর আমাদের তেমন এক্সট্রা কিছু জানার ছিল না এখন থেকে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলা যে স্টিলের আরো খুঁটিনাটি জিনিস। এখন একটা কোশ্চেন যেটা হচ্ছে যে পিলেট কেন বানাইছিল, গোল গোল কেন বানাইছিল, কে বলতে পারবে দেখি? বা সিন্টার বানাইছিল কেন, পোরাসের মতো কেন বানাইছিল, বলো দেখি কে বলতে পারবো? যে আকরিকটাকে পিলেটের মতো বানাইছে কেন? পিলেট মানে হচ্ছে গোল গোল, এগুলো হচ্ছে পিলেট ধরো। আর এই সিনটার হচ্ছে গোল গোল, বাট সেটার ভিতরে আবার ছিদ্র ছিদ্র আছে, পোরাস। এগুলো কেন বানাইছে, এরকম করে কেন বানাইছে, এই জিনিসগুলাই আকরিক না দিয়ে আকরিকটাকে এই ফর্মে দিছে, পিলেট ফর্মে দিছে এবং সিন্টার ফর্মে দিছে, তার সাথে কোপ দিছে। তো কেন দিছে কেউ বলতে পারবা? আর নিচ থেকে আমরা বাতাস দিই, চিন্তা করো, নিচ থেকে যদি আমরা বাতাস দিই আর এই জায়গাটা তার আগে পুরোপুরি ফিল আপ ম্যাটেরিয়াল দ্বারা, হ্যাঁ যত ম্যাটেরিয়াল আছে, মানে ওই যে আকরিক বা যত কিছু আছে সব দ্বারা ফিল আপ, এর ভিতরে কোনো জায়গা নেই, যদি আমার গোল গোল না দিতাম, দুইটা গোল বা তিনটা গোলের মাঝখানে ফাঁকা জায়গা থাকে নাকি থাকে না? থাকে স্যার। তাহলে ফাঁকা জায়গা যদি থাকে সেখানে কি বাতাস চলাচলের জায়গা আছে না নাই? আছে স্যার। তার মানে কেন গোল শেপের বানাইছে বুঝতে পারছো? কারণ ভিতরে বাতাস থাকতে হবে, যদি বাতাস এখানে দিলাম আর বাতাস যদি ভিতরে না ঢুকতে পারে তাহলে ভিতরে জিনিস গলবে?
হয়তো বাইরের জিনিস গলে যাবে, কিন্তু ভিতরে যারা আছে তারা কি বলবে, ভিতরে যদি বাতাস না পৌঁছায়? এই কারণে গোল গোল শেপের বানাচ্ছে, যাতে গোল গোল শেপ হলে কি হবে, একটা আর একটার মাঝখানে ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গা দিয়েই এই যে তুমি বাতাসটা দিলে সেই বাতাসটা ঢুকতে পারবে না, আমি কিন্তু ঢুকতে পারতাম না। একই কারণে হচ্ছে এই যে সিলিন্ডারটাকে পোরাস বানাইছে, কারণ পোরাস যদি না বানাও এই ভিতরের ছিদ্র দ্বারা বাতাস কিন্তু ঢুকতে পারবে না। যদি তুমি ছিদ্র না থাকে তাহলে কিন্তু বাতাস সহজে ঢুকতে পারবে না, তার মানে ভিতরের জিনিসগুলো গলতো না। তার মানে বুঝতে পারছো কেন এটাকে পিলেট এবং সিন্টার বানাইছে? বুঝছো? কি বুঝতে পারো না? জি স্যার। Okay, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কেন এটাকে গোলাকৃতি করলাম, কেন এটাকে হচ্ছে কোরাস বানাইলাম, কারণ বাতাসটা ঢুকতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই থাকুক, ভালো থাকুক সবাই, আল্লাহ হাফেজ।